নমস্কার, আলোকধারা ইউটিউব চ্যানেলে একটা বড় আপডেট। অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। যে আগে করবে সে আগে টাকা পাবে। কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা জানতে আমার এই ভিডিওটা দেখুন। ভালোভাবে দেখুন, বুঝুন কি কি করতে হবে সেটা আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। চলুন আমরা অন্নপূর্ণা ভান্ডার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাই। এখনো পর্যন্ত যে আপডেটটা এসেছে ওয়েবসাইটে, সেখানে আমাদের ফর্ম ইতিমধ্যেই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। ইংলিশে আছে, বাংলায় আছে, হিন্দিতেও দিয়ে দিয়েছে। এই ফর্ম ডাউনলোড করুন, ফিল আপ করুন, ভালো করে ফিল আপ করুন, তারপর জমা করুন। চলুন দেখিয়ে দিই ফর্মের মধ্যে কি কি আছে। এই যে ফর্মটা দিয়ে দিয়েছে, ফর্মের মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। প্রথমেই এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কি কি ডকুমেন্ট দেব সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই আমাদের বলেছে এটা অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথমে কি বলেছে, পারিবারিক পরিচয়। কি কি লাগছে, পরিবারের প্রধানের নাম, পরিবারের যে প্রধান তার নাম, পুরো নাম লিখতে হবে এখানে, আধার কার্ডে যে নামটা আছে, তারপর জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ দিতে হবে, দিন মাস বছর হিসাবে, পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ কি মহিলা বা অন্যান্য, পরিবারের প্রধান আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা লিখতে হবে। 5 নম্বর কি বলেছে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। 6 নম্বরে কি আছে, পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য আছে শুধু সংখ্যায় লিখে দিতে হবে। 7 নম্বরে আছে ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানাটা লিখে দিতে হবে। 8 নম্বরে আছে যোগাযোগ নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। কোন মোবাইল নাম্বার দেবেন, যেটা আধার কার্ডের সাথে যুক্ত করা আছে। 9 নম্বর কি আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, পরিবারের প্রধান সদস্যের নাম দিতে হবে, জন্মের তারিখ, লিঙ্গ, এই রকম ভাবে যতজন সদস্য আছে পরিবারের মধ্যে সব্বার দিতে হবে। যতজন পরিবারের সদস্য আছে তাদের নাম, জন্মের তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার। যদি 5 বছরের কম হয় সদস্যর বয়স, তাহলে তার আধার নাম্বার না দিলেও চলবে। যে সদস্যরা অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন তারা হ্যাঁ বলে টিক মারবেন। 10 নম্বর পয়েন্টটা কি করছে, 10 নম্বর পয়েন্টটায় পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলেছে। কি কি দেবেন, ব্যাংক নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। প্রথমে দেবেন পরিবারের প্রধান, তারপর দেবেন তাদের সদস্যদের, যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টের নাম্বার দেবেন। আর যারাই দেবেন তাদের যেন ডিবিডি লিঙ্ক থাকে। 11 নম্বর পয়েন্টটা দেখুন, 11 নম্বর কি বলেছে, এপিক ভোটার তালিকায় অংশ নম্বর সহ, মানে সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের কি কি দিতে হবে, প্রধানের তো এপিক নাম্বার দিতেই হবে, যে বাড়ির প্রধান, বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার দিতে হবে, এবং সদস্যদেরও এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার দিতে হবে। যতজন সদস্য আছে সকলেরই, যাদের ভোটার কার্ড হয়েছে। 12 নম্বর কি আছে, বিভাগ, মানে হচ্ছে তারা এসসি কি এসটি ওবিসি জায়গায় টিক মারবেন। তারপরে যে প্যারাগ্রাফটা দিয়েছে, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, এখানে যে ডিটেলসগুলো চেয়েছে, 1 নম্বরে চেয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, থাকলে হ্যাঁ, না থাকলে না। 2 নম্বর কি বলেছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, মানে রেশন কার্ডের মধ্যেই লেখা থাকে যে ধরনের কার্ড, সেই জায়গাটায় টিক মারুন। 3 নম্বর কি বলেছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে হ্যাঁ, যদি না তোলে না। তারপরে যে বিষয়গুলো জানতে চেয়েছে, সম্পদ বিষয় জানতে চেয়েছে। 1 নম্বরে বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। 2 নম্বরে বলেছে পারিবারিক জমির মালিকানা, যদি পারিবারিক জমির মালিকানা থাকে তাহলে হ্যাঁ হবে, যদি না থাকে না হবে। যদি থাকে হ্যাঁ, তাহলে তার রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি। 3 নম্বরে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক হিসাবে দিতে হবে। 4 নম্বরে বলেছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার
গাড়ি আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি না হয় না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিন। 5 নম্বর বলেছে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না। আর যদি থাকে তাহলে সেটা সরকারি কি বেসরকারি সেটা এখানে টিক মেরে দেবেন। তারপরে জানতে চেয়েছে আয় বা পেশা বিষয়। প্রথমে বলেছেন 1 নম্বরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ হবে, যদি না হয় না হবে। 2 নম্বরে জানতে চেয়েছেন পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, এবং যাদের আছে তাদের নাম এবং প্যান নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে। 3 নম্বরে বলেছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কি কাজ করে? সরকারি, বেসরকারি, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য, যেটাই করুক সেখানে টিক মারতে হবে। এবং বাড়ির সদস্যরাও কি কাজ করে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। 4 নম্বরে বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যর সংখ্যা। এখানে লিখতে হবে শিক্ষিত এতজন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক এতজন। তারপরে পরিবারের প্রধান শিক্ষিত কি অশিক্ষিত টিক মারতে হবে। তারপরে সদস্যদেরও 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য তাদেরও শিক্ষিত বা অশিক্ষিত তাদের টিক মারতে হবে। 5 নম্বরে যেটা বলেছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কাজ করতেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ হবে, যদি না হয় না হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্য নম্বর এখানে দিতে হবে। 6 নম্বরে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। যদি হয় তাহলে তার সদস্যর নম্বর দিতে হবে, সদস্যর নাম্বারটা দিতে হবে, যে 1 নম্বর সদস্য বা 2 নম্বর সদস্য, এটা দিতে হবে। 7 নম্বরে বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবদ্ধ আছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না। 8 নম্বরে বলেছে পরিবারের মোট বার্ষিক আয় কত? পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি। 1 নম্বর বলেছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, প্রযোজ্য নয় যদি হয় তাহলে টিক মারবেন, আবেদন করা হয়েছে তাহলে টিক মারবেন, বা ইস্যু করা হয়েছে তাহলে এখানে টিক মারবেন। এবং পরিবারের প্রধান থেকে শুরু করে প্রতিটা সদস্যরই এটা করে দিতে হবে। তারপর জানতে চেয়েছে যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে বলেছে বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, মানে পড়াশোনা করছে, স্কুলে পড়ে, সেরকম যদি শিশুর তাদের বিবরণ দিতে বলেছে। সদস্যর নাম্বার দিতে বলেছে এবং সদস্যর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম দিতে বলেছে। এবং সরকারি বা বেসরকারি স্কুলে পড়ে সেটাও এটা উল্লেখ করে দিতে হবে। 2 নম্বরে বলেছে শিশুদের টিকাকরণে বর্তমানে অবস্থা। যদি হ্যাঁ হয় টিকা শুরু হয়েছে তাহলে হ্যাঁ দেবেন, টিকাকরণ করা হয়নি তাহলে না দেবেন। বাড়ির যতজন শিশু আছে সব কজনেরই দিতে হবে। তারপরে জানতে চেয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। 1 নম্বরে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, প্রধান পেলে প্রধানের হ্যাঁ দেবেন, মানে পরিবারের প্রধান পেলে হ্যাঁ, যদি না পায় না। প্রকল্পের নাম দেবেন এখানে, এবং সদস্যও যদি পায় তাদের প্রতিটা সদস্যর কোন সদস্যটা পায় তার এখানে হ্যাঁ দেবেন এবং কি প্রকল্প পায় তার নামটা দেবেন। তারপরে বলেছে বাদ দেওয়া হলে, মানে নাম যদি বাদ পড়ে যায় তার কারণ জানাবে। তারপর লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। টার্মস অ্যান্ড কন্ডিশন হয়, এটা দেখে আমরা এখানে স্বাক্ষর করে দিতে হবে। স্বাক্ষর করার পর এটা অফিসিয়ালি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, যারা সরকারের স্টাফ থাকবে যখন ফর্মটা জমা দেবেন তারাই এইটুকু ফর্মটা ফিল আপ তারা নিজেরা করে নেবে। তাহলে মোট 12 পাতার ফর্ম সরকার থেকে আজকের ছেড়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এটা অফলাইন মাধ্যমে সবে শুরু হয়েছে, কিন্তু পরে এটা অনলাইন মারফতে এই ফর্মটা ফিল আপ হবে সেটা সরকার থেকে জানিয়ে দিয়েছে। এখনো পোর্টাল তৈরি হয়নি, পোর্টাল ঠিকমতো ভাবে তৈরি হয়ে গেলে তখন এটাই অনলাইনে হয়ে যাবে। তাই ধন্যবাদ। আরও এইরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আলোকধারা
সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। আমি আপনাদের পাশে আছি এই বলেই আমার এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।